বয়সোত্তীর্ণ বেকার ৮৮,৩০৮ জন, বাড়ছে শূন্যপদের সংখ্যা। রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি ২০১৮-১৯ সালের পর থেকে রাজ্যে বয়সোত্তীর্ণ হয়ে গেছেন ৮৮,৩০৮ জন বেকার। পাশাপাশি বাড়ছে শূন্যপদের সংখ্যা। এতে সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতি লাটে। প্রতি বছর কর্মী ও অফিসাররা অবসরে গেলেও সে তুলনায় নিয়োগ নেই। ২০১৮ সালের ১ জানুয়ারি শিক্ষাক্ষেত্রে কর্মী ছিল ৫০,৩৮২ জন, কৃষি দপ্তরে ৪,৪২০ জন, পূর্ত দপ্তরে ৭,৩৭২ জন, প্রাণী সম্পদ দপ্তরে ১৯১২ জন, বন দপ্তরে ২,১০৭ জন। আর ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত সে সংখ্যা কমে দাঁড়িয়েছে শিক্ষা দপ্তরে ৩২,২৩৭ জন, কৃষি দপ্তরে ৩,৩৩১ জন, পূর্ত দপ্তরে ৫,৩৪১ জন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে ১৬২১ জন এবং বন দপ্তরে ১৬৪২ জন। শতাংশের হিসেবে শিক্ষা দপ্তরে কমেছে ৩৬%, কৃষিতে ২৫%, পূর্ত দপ্তরে ২৭%, প্রাণী সম্পদে ১৫% এবং বন দপ্তরে ২২%। নিয়োগ না থাকার কারণে সরকারি অফিসগুলোতে কাজকর্ম মুখ থুবড়ে পড়েছে। নাজেহাল হতে হচ্ছে রাজ্যের সর্বস্তরের মানুষকে। পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। শূন্যপদের কারণে উদ্ভূত ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় যেখানে ইতিবাচক ভূমিকা গ্রহণের কথা ছিল, সেখানে পুরোপুরি উদাসীন সরকার। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা অধিবেশনে এই বিষয়ে সরকার পক্ষকে চেপে ধরেছিলেন বিরোধীরা। যদিও এখন সে সময়ের প্রধান বিরোধী দল সরকারের শরিক। ২০১৮ সাল থেকে ২৩ সাল পর্যন্ত ২২-২৩,০০০ শূন্যপদ তৈরি হয়েছে। বেকারত্বে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরা। রাজ্যের অন্যতম সমস্যা বেকারত্ব। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিদ্যুৎ অফিসে গোলযোগ মেরামতির জন্য যোগাযোগ করা হলে পরিষ্কার বলে দেয়া হচ্ছে প্রয়োজনীয় কর্মী নেই। গত ৫.৫ বছরে বিভিন্ন দপ্তর থেকে অবসর নিয়েছেন ৩৫,০০০-এরও বেশি কর্মী। চাকরিচ্যুত হয়েছেন ১০,৩২৩ জন শিক্ষক, অর্থাৎ সবগুলিই শূন্যপদ। রাজ্যে প্রতি বছর ১.৫ থেকে ২,০০০-এর বেশি বেকারের চাকরির নির্দিষ্ট বয়স উত্তীর্ণ হচ্ছে। এদের মধ্যে একটি অংশ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে ঋণ নিয়ে স্বনির্ভর হবার চেষ্টা করলেও একটি বড় অংশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবর্ষে রাজ্যে বয়সোত্তীর্ণ বেকারের সংখ্যা ছিল ২,১৯০ জন। ২০১৯-২০ বর্ষে এই সংখ্যা বেড়ে হয়েছে ২,২৭৬ জন। ২০২০-২১ অর্থবর্ষে এই সংখ্যা আরও বেড়ে হয়েছে ৩,১৭৮। সমগ্র দেশের সাথে রাজ্যেও সরকারি চাকরির সুযোগ যেভাবে সংকুচিত হচ্ছে তাতে আগামী দিনে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। 888 নম্বরে মিস কল করলেই চাকরির প্রতিশ্রুতি নিয়ে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে হাজির হয়েছিলেন বিজেপি-র কেন্দ্রীয় নেতারা। এখন অবশ্য সেই প্রতিশ্রুতির কথা বেমালুম অস্বীকার করছেন নেতারা। শুধু এখানেই না থেমে চৈত্র সেলের বিশেষ অফারের ধাঁচে বেকারদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আগে এই নম্বরে ডায়াল করবে তারই চাকরি মিলবে আগে। প্রচার ছিল ঘরে ঘরে চাকরির সুযোগ পৌঁছে দেওয়া হবে। প্রথম বছরেই দেওয়া হবে ৫০,০০০ চাকরি। ২০২৮ সালের ভোটের প্রতিশ্রুতির কথা অস্বীকার নেতাদের। ভাবখানা এমন, এই ধরনের প্রতিশ্রুতি কশ্চিনকালেও দেয়নি নেতারা। জোট সরকারের ৫.৫-৭ এর পৃষ্ঠায় দেখুন। বাড়ছে শূন্যপদের সংখ্যা। ৮ পৃষ্ঠার পর বছরের শাসনে বেকারদের কাছে সব স্পষ্ট। যৌবন ধূসর জুমলা চালে একটি পরিবার ভেসে যাচ্ছে শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির অভাবে। প্রতিদিন হয় চাকরির জন্য নয়তো অনিয়মিতদের নিয়মিতকরণের জন্য আন্দোলন, ঘেরাও। ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা ১,৫৬,০০০, প্রায় ৬ লক্ষ বেকার উবে যাওয়ার রহস্য আজও ভেদ করা যায়নি। এদিকে সরকারিভাবেই উল্লেখ করা হয় ২০১৯-২০ অর্থবর্ষে বিভিন্ন দপ্তরে চাকরি হয়েছে মাত্র ২,০৪৭ জনের। পরবর্তীতে কিছু চাকরি হয়েছে শিক্ষক পদে। সাধারণ মানুষের অভিমত, সব একত্রে মেলালেও সরকারিভাবে নিয়োগের সংখ্যা ৪,৫০০-এর ঘর ছাড়াবে না। রাজ্য সরকার বক্তব্যের সাথে বাস্তবের মিল খুঁজে পাওয়া মুশকিল। রাজ্যে জোট সরকার ক্ষমতায় এসেই পুলিশ এবং টিএসআরের প্রায় ১২০০ পদে নিয়োগ বাতিল করে দিয়েছিল। সরকারের ৩ বছরের মাথায় বিজ্ঞপ্তি জারি করে বাতিল করে দেওয়া হয়েছিল শিক্ষা ও রাজস্ব দপ্তরের প্রায় ৩,৬০০টি পদ।
একইভাবে চাকরির সুযোগ চিরতরে কেড়ে নেওয়া হয়েছে 840টি বিদ্যালয়কে বেসরকারি উদ্যোগীদের হাতে তুলে এবং 961টি বিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। এখানেই না থেমে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছিল যে ঠিকাদারি সংস্থাই এখন থেকে সরকারি দপ্তরে কর্মী সরবরাহ করবে। অর্থাৎ আউটসোর্সিং দরজা খুলে দেওয়া হয়। এখন প্রায় সবগুলো দপ্তর আউটসোর্সিংয়ের উপর নির্ভর। 2016 সাল থেকে রাজ্যে কর্মপ্রত্যাশী বেকারদের নাম ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে নথিভুক্ত করার কাজ মডেল ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে শুরু হয়েছে। এই প্রক্রিয়া শুরু হবার পর রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা হঠাৎ করে অনেক কমে যায়। বিভিন্ন সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে দ্রুত গতিতে বাড়ছে বেকারত্বের হার। উত্তর-পূর্বের রাজ্য আসামের ক্ষেত্রে তো বিষয়টি বিশেষ উদ্বেগজনক। এর পাশাপাশি আসামে ও ত্রিপুরায় করোনার সচেতনতা হারও অন্য রাজ্যের তুলনায় অনেক কম। ভারতের গ্রামাঞ্চলে 1.3% বেড়েছে বেকারত্বের হার। গত বছর জুলাইতে এই হার 6.34% ছিল, যা আগস্টে বেড়ে 7.94% হয়। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে, দেশে 3,60,00,000 লোক বর্তমানে চাকরির খোঁজে রয়েছেন। উৎপাদন ক্ষেত্রে কাজ তৈরির হার কমেছে, ফলে সার্বিকভাবে মাথা তুলেছে বেকারত্ব।